ফ্রেন্ডস, আজকে কীভাবে অনলাইনে আপনারা স্পাইস মানি থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন দেখে নিন। তো এখানে ওকে অপশানে ক্লিক করে আপনাকে চলে আসতে হবে পরবর্তী পেজে। পেজ খোলার পর অ্যাপ্লাই ফর নিউ ফর্ম 49A এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ওকে অপশানে ক্লিক করবেন। তারপর স্ট্যাটাস এখানে ইন্ডিভিজুয়াল করে দেবেন। তারপর নো অপশানে ক্লিক করে বোথ ফিজিক্যাল অ্যান্ড প্যান কার্ডে ক্লিক করে নেবেন। তারপরে আপনাকে এখানে পার্সোনাল ডিটেলস বোঝাতে হবে। নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, নেম অন কার্ড অটোমেটিক্যালি চলে আসবে। তা আমি বসিয়ে দিচ্ছি। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, তারপর ডেট অফ বার্থ দেবেন। তো আমি ডেট অফ বার্থ বসিয়ে নিচ্ছি। তারপরে স্টেট সিলেক্ট করবেন, তারপরে আধার নাম্বার দেবেন। আধার নাম্বারটি রিএন্টার করবেন, নাম দেবেন। নাম দেওয়ার সাথে সাথে আপনার নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজে গিয়ে আপনাকে আইডেন্টি হিসাবে আধার কার্ড ইস্যুড কপি এখানে সিলেক্ট করতে হবে। তিনটেতে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারবেন। তারপর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনার ওয়ালেট থেকে টাকা ডেবিট হয়ে যাবে এবং আপনি তারপর পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলস আপনি দেবেন। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস বলতে ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে দিতে হবে। আমি ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিচ্ছি। তারপর আপনাকে দিতে হবে প্যারেন্ট ডিটেলস। প্যারেন্ট ডিটেলস আপনি দিয়ে দিলেন। তারপর দেখে নিন একবার এখানে যে প্যারেন্ট ডিটেলসের ওপরে একটি কলম রয়েছে, ওখানে নো করতে হবে, ওটা করে দেবেন। তারপর অ্যাড্রেস ডিটেলস, আপনার অ্যাড্রেস কী আছে পুরো অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করবেন। তো আমি অ্যাড্রেস বসিয়ে নিচ্ছি। আপনারা অ্যাড্রেসটা পুরোপুরি ফিল করে নেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করলে আদার ডিটেলস এও কোড অটোমেটিক্যালি চলে আসবে। তারপর হিমসেল বা হারসেল হিসাবে আপনার ভেরিফিকেশন প্লেস দেবেন। তারপর আপনার রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস, আপনি যেখান থেকে কার্ডটি নিতে চান সেই রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস এবং কে নিচ্ছেন তার নামটা এখানে বসাতে হবে। তো আমি এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস হিসাবে বাবার নামটা বসিয়ে নিচ্ছি। যে কার্ডটি করছে তার বাবার নামটা বসিয়ে দিচ্ছি। তারপর নেক্সট পেজে চলে গিয়ে সাবমিট অপশানে ক্লিক করছি। তো সাবমিট অপশানে ক্লিক করার পর 49 পেজটি ফর্ম ফিল আপ হয়েছে, ওটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন পরে স্ট্যাটাস চেক করার জন্য। তো এটা ক্লিক করার পর আপনি দেখবেন বাদিক নিচে যে ডাউনলোড বলে একটি অপশান রয়েছে, ওই ডাউনলোড অপশানে গিয়ে আপনাকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ওই ফর্মের সাথে দুটো ছবি মেরে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আধার কার্ডও আপনাকে আপলোড করতে হবে। তো আমি ফর্মটি নিয়ে নিলাম আপলোড করে। তো ফর্মটি আমি সেভ করে নিচ্ছি। ফর্মটি সেভ করার পর ওপরে ছবি মারতে হবে। তো আমি ফর্মটি সেভ করে নিয়েছি প্রোফাইলে। এবার ফর্মটিকে আপনাকে ছবি যদি আপনি অনলাইনে মারতে চান তাহলে আপনাকে কী করতে হবে, পিডিএফ টু জেপি অপশানে গুগলে গিয়ে লিখতে হবে এবং আই লাভ পিডিএফ থেকে আপনাকে ওই যে ফর্মটি আপনি ডাউনলোড করেছিলেন ওই ফর্মটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে ফর্ম দুটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। পিডিএফ থেকে জেপিজি ফরম্যাটে করে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো কনভার্ট টু জেপিজি অপশানে ক্লিক করলেই জেপিজি অপশানে চলে আসবে এবং এই জেপিজিটিকে আপনি ফটোশপে খুলবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে শো ফোল্ডার, এখানে যে দুটো পেজ আছে এই দুটোকে আপনি কপি করে ওই ফোল্ডারে ঢুকিয়ে দিন। তারপর ফোল্ডার থেকে যখন ওপেন করবেন, ওপেন উইথ ফটোশপ, ফটোশপে গিয়ে আপনি দুই দিকে ছবি মারতে হবে এবং বাঁ দিকের ছবির উপরে সই করতে হবে এবং ডান দিকের ছবির নিচে যে ঘরটি রয়েছে ওখানে সিগনেচার বসাতে হবে। তো সিগনেচার ফটো আপনি কীভাবে বসাবেন, আগে ফটো বসিয়ে নেবেন। আমি ফটো বসিয়ে নিচ্ছি, ফটো এবং সিগনেচার এখানে বসিয়ে নিচ্ছি। তো ফটো ইউটিআই রিমুভ ব্যাকগ্রাউন্ড করে আপনি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি ফটো যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাতে চাই তাহলে এখানে রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে আমি ওখানে ফটোটি বসিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডাউনলোড ফটো। এখানে ডান দিকে এডিট অপশানে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারেন এবং সিগনেচার যদি আপনি নিতে চান তো পিএনজি ফাইল আপনাকে বসাতে হবে ফটোর ওপরে, তবেই ছবিটার ওপর দিয়ে ছবিটা যাবে। তো এখানে আপলোড হওয়ার পরেই আপনি সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন, কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করবেন না, সরাসরি ডাউনলোড করবেন, তাহলে পিএনজি ফাইল হিসেবে ওটা ডাউনলোড হবে। তো পিএনজি ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি ফটোশপে। তো পিএনজি ফাইলটি ফটোশপ ওপেন করে নিয়েছি আমি। সিগনেচারটা আগে আমি বসিয়ে নিচ্ছি। তো ডান দিকে সিগনেচারটা বসে যাবে। আপনি টার্ন করে কন্ট্রোল টি মেরে এটা ছোট করে নেবেন এবং ঠিক ওই ডান দিকে বক্সের মধ্যে আপনি বসিয়ে দেবেন। তো ডান দিকে বক্সে আমি পেস্ট করে দিলাম। তারপর দুটো ছবি লাগবে প্রথম পেজের জন্য, দুটো ছবি আপনাকে বসাতে হবে।
তো ছবি আমাদের রেডি করাই আছে, তো এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। কন্ট্রোল টি মেরে ছবিটি ক্রপ করে জায়গা মতো বসিয়ে নিচ্ছি বাঁদিকে, এবং কন্ট্রোল জে মেরে আমি কপি করে নেবো ছবিটিকে। কন্ট্রোল জে মেরে ছবি কপি করে নিয়ে ডান দিকে মাউস টেনে নিয়ে চলে আসবো এবং এখানে বসিয়ে দেবো। তো হয়ে গেল, দুই দিকে ছবি চলে গেল। এবার বাঁ দিকের ছবির উপর সিগনেচার করতে হবে। তো এটাকে আমি জেপিজি হিসেবে সেভ করে নিচ্ছি, কোনো রকম লেয়ার কপি করার কিছু করার দরকার নেই। আপনি এটা জাস্ট ডেস্কটপে এটা জেপিজি অপশানে গিয়ে আপনি সিলেক্ট করে রাখবেন, তারপর এটা ওপেন করবেন। আমি এটা জেপিজিতে সিলেক্ট করে রাখছি। তো ডেস্কটপে জেপিজিতে সিলেক্ট করে রাখলাম। তারপর যে পিএনজি সিগনেচারটা ছিল, ওই পিএনজি সিগনেচারটা বেরিয়ে আমি এখানে বসাতে পারছি। পিএনজি সিগনেচারটা আমি জেপিজির ওপরে, জেপিজিটা আবার ওপেন করলাম ফটোশপে, যেটা ডেস্কটপে সেভ করেছিলাম। এটার কন্ট্রোল টি মেরে ছবিটির ওপরে বসিয়ে নিচ্ছি জায়গা মতো। তো এরকমভাবে বসিয়ে দেবেন, বাঁদিকে একটু আগে থেকে শুরু করবেন, একটু ছবির পরে শেষ করবেন, এভাবে আপনি বসিয়ে নেবেন। এভাবে বসানোর পর এটাকে আপনি পিডিএফে সেভ করবেন। এটা হলো পেজ 1। তো পেজ 1 আমার ফোল্ডারে গিয়ে আমি পেজ 1 বলে সেভ করে নিচ্ছি। তো পিডিএফ, এটা পিডিএফে সেট করবেন পেজ 1, পেজ 1। এবার পেজ 2তে আপনাকে শুধু সিগনেচার বসাতে হবে, জাস্ট পিএনজি সিগনেচারটা আপনি ওখানে বসিয়ে দেবেন। গুগলে গিয়ে আপলোড করলেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এরকম, ডাউনলোড করলে এরকম পিএনজি ফাইল চলে আসবে। আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না করলে যে ফাইলটি আসবে সেটা হলো পিএনজি ফাইল। এটা আপনি কন্ট্রোল সামনে যে মাউসের যে স্টার বাটনটি রয়েছে ওখানে ক্লিক করে ফটোশপের প্রথমে ওখান থেকে নিয়ে আসতে পারবেন টেনে। তো কন্ট্রোল টি মেরে ছোটো বড়ো করতে পারবেন, আগের বার দেখালাম আগের পেজে। তো এখানে জায়গা মতো বসিয়ে নিচ্ছি আমি, বসিয়ে নিয়ে সেভ অ্যাজ পিডিএফে গিয়ে আমি পেজ 2 বলে সেভ করলাম। এটা হলো পেজ 2। আচ্ছা, পেজ 2 হয়ে গেল। আর আধার কার্ড আমাদের স্ক্যান করার আছে, আধার কার্ড হলো পেজ 3। তাহলে পেজ 1, পেজ 2 এবং পেজ 3 তিনটাকে একসঙ্গে পিডিএফটা মার্জ করতে হবে, মানে একসঙ্গে করতে হবে, যেহেতু আপলোডটা একসাথে হবে। তো তার জন্য কী করতে হবে, পিডিএফ মার্জ অনলাইন। তো পিডিএফ মার্জ অনলাইন লিখে আই লাভ পিডিএফ থেকে আপনি পিডিএফটি মার্জ করে নিতে পারবেন। তো তিনটে পিডিএফ, এখানে সিলেক্ট পিডিএফ ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে অ্যাপ্লিকেশন ফর্ম 1, ফর্ম 2 আর তোমার আধার কার্ড, তিনটে একসঙ্গে মার্জ পিডিএফ করবেন, তো পিডিএফে কনভার্ট হয়ে যাবে। পিডিএফে কনভার্ট হওয়ার পর এটা আপনি ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্ম বলে লিখে রাখবেন। এটা হলো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন। সাইজে অনেক বড় হয়ে গেছে, তাহলে এটা কী করতে হবে, লো কোয়ালিটি করতে হবে 2 MBর মধ্যে। তো তার জন্য কী করতে হবে, পিডিএফ কম্প্রেসার 2 MB পিডিএফ কম্প্রেসার, গুগলে লিখে সার্চ করবেন। তারপরে প্রথম যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করবেন। তারপর যে 9 MBর পিডিএফটি রয়েছিল, সিলেক্ট পিডিএফে গিয়ে অ্যাপ্লিকেশন বলে লিখে রেখেছিলাম, সেটা আপনি আপলোড করে দেবেন। তারপরে বাঁ দিকের থেকে ওটা পুরো কমিয়ে নেবেন, 1-এ চলে আসবেন, দেখবেন কত MB আসছে, 1 MB। তো 2 MBর মধ্যে হলে আমাদের কোনো সমস্যা নেই। তারপর সিলেক্ট পিডিএফ মারলে আপনি পেয়ে যাবেন যে ফাইলটি, সেই ফাইলটি অ্যাপ্লিকেশন আপলোড বলে আপনি সেভ করে নেবেন। পর ফটো এবং সিগনেচারের কাজ, ইউটিআই প্যান ফটো সিগনেচার, যেখানে একটা অপশানে গিয়ে গুগল থেকে আপনি চুজ ফাইল অপশানে গিয়ে ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। তো আমি ফটো আপলোড করে দিচ্ছি এবং ডাউনলোড করে নিচ্ছি। ডান দিকে সিগনেচার ফাইল, সিগনেচার আপলোড করে দিচ্ছি, সিগনেচার আপলোড করে ওপেন করে নিচ্ছি, ডাউনলোড হয়ে যাচ্ছে। ফটো এবং সিগনেচার ডাউনলোড হয়ে গেল। ডান দিকে অপশানে গিয়ে ডাউনলোডে গিয়ে আমি দুটো ফাইলের মধ্যে বসিয়ে নিচ্ছি। তারপর আপনাকে অ্যাপ্লাই নিউ প্যানে গিয়ে আপলোড থেকে ক্লিক করে তো এখানে আপলোড দিতে হবে। তো যে 2 MBর পিডিএফটি আমি তৈরি করলাম, ওই 2 MBর পিডিএফটি সাথে ফটো এবং সিগনেচার আপলোড করে দিচ্ছি। তো 2 MB পিডিএফ যেটি করেছিলাম অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড, এটা হলো তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম 2 MBর। তারপরে ফটো রয়েছে, তারপর নিজের সিগনেচার আপলোড করে দিলাম, তারপর আপলোড অপশনে ক্লিক করলাম। তো এই হলো আমাদের প্যান কার্ডের প্রসেস। স্পাইস মানি থেকে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।